প্রতারণার নতুন কৌশল। প্রতারক চক্র এখন আর নকল স্বর্ণ দিয়ে আসল স্বর্ণ হাতিয়ে নেয় না, তারা এখন ডলার দিয়ে মানুষের স্বর্ণ হাতিয়ে নিচ্ছে। আর এরকম প্রতারক চক্র ধরা পড়েছে হাটহাজারী উপজেলায়। এই 4 জন প্রতারককে আপনারা দেখতে পাচ্ছেন, যারা ট্যাক্সিতে চড়ে বিভিন্ন মহিলাকে টার্গেট করে মহিলাকে আমেরিকান ডলার দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা পয়সা স্বর্ণালংকার হাতিয়ে নেয়। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হাটহাজারী উপজেলার ধোলো ইউনিয়নের চেয়ারম্যান গাটা। প্রিয় দর্শক, তারা কি করে জানেন? ফরহাদাবাদ, আচ্ছা যা হোক, যেখানে হোক। প্রিয় দর্শক, এটা নাকি আমেরিকান ডলার। এই ডলার দিয়ে তারা এক অসহায় নারীকে টার্গেট করেছে। অসহায় নারী তার কানের দুল, হাতের আংটিও কিন্তু দিয়ে দিচ্ছিল এই প্রতারক মহিলাকে। সৌভাগ্যক্রমে এক ব্যক্তির কাছে হাতে নাতে ধরা পড়েছে তাদের ব্যবহৃত সেই সিএনজি চালিত অটোরিকশা এবং সেই প্রতারক চক্রের 4 জন সদস্য। প্রিয় দর্শক, চলুন দেখা কি এরকম একটা চিঠি আছে, চিঠিতে তারা লিখেছে কি জানেন? একটু যাবেন যে ট্যাক্সিতে করে তারা যাচ্ছে, ওই ট্যাক্সিতে একজন ভদ্র মহিলা উঠেছে। হঠাৎ করে ট্যাক্সিওয়ালা ব্রেক কষেছে, কারণ রাস্তায় পড়ে আছে এরকম একটি ব্যাগ। এই ব্যক্তি কিছুই বুঝে না, এরকম একজন মানুষ। এই ব্যক্তি যাকে দেখতে পাচ্ছেন, সে ট্যাক্সি থেকে নেমে বলে কি জানেন, দেখি কি আছে। তখন ট্যাক্সি থেকে বের করে এই পত্রের সাথে এই সেই কথিত ডলার, যদি এটি ডলার নয়, এটা একটা রিয়াল, ওমানি রিয়াল। এই ডলারটা সে বের করে এখানে একটা লেখা থাকে, সেটা এভাবে পড়ে, পত্রে প্রথমে আমার সালাদ নিবেন, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বিদেশ থেকে আসতে না পারার কারণে হুন্ডির মাধ্যমে 5,50,000 টাকার 2টি ডলার পাঠালাম। যে কোনো ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে ছোট ছেলের বিয়ের জন্য একটি চন্দ্র হার, 1 জোড়া হাতের বালা, 2টি কানের ঝুমকা, 2টি আংটি ও 2টি চেন কিনে নেবেন। আশা করি বিয়েতে সবাই থাকবেন। ইতি তোমার বন্ধু নাসির। এই সেই পত্রযুক্ত ডলার এবং ব্যাগ, এই জিনিসটা নিয়ে এই মহিলা এটা পড়তে থাকে। পড়ার পরে তারা টার্গেট করেছে আরেকজন মহিলাকে। মহিলা এই কথা শুনে রীতিমতো ও আল্লাহ, 2টা ডলার, কোটি টাকা, হ্যাঁ কেমনে হয়? এই মহিলা হুট করে বলে যে আমি এটা নেব, আমার কানের দুল দিয়ে দিচ্ছি। কানের দুল দিয়ে একজন মহিলা একটা ডলার নিয়েছে। আরেকজন আমাদের এই সম্মানিত একজন মহিলা ওখানে আছে, উনাকে আমরা একটু পরে দেখাবো। উনি তার কানের দুল এবং আংটিও দিয়ে দিচ্ছিল এই কথিত ডলারের লোভে। আজকে সেই ঘটনাটা জানাবো। ইতিমধ্যে আমাকে অনেকে এসেছেন আমার কাছে, যারা এরকম ট্যাক্সিতে চড়ে কথিত ডলার দিয়ে মাত্র 5 রিয়াল, 10 রিয়াল, 100 পয়সা এরকম একটা দিয়ে আপনার স্বর্ণ হাতিয়ে দিয়েছে। চলুন আমরা আগে সেই মহিলার কাছে যাই, যিনি কিনা ভুক্তভোগী মহিলার ছবি কোনো ভাই ফেসবুকে দেখাবেন না। আমরা একটু ওদিকে দেখাই, ক্যামেরা ওদিকে রাখেন, আপনি একটু দাঁড়াবেন। এখানে কেউ দেখাবেন না, এখন ক্যামেরা কেউ দেখাবেন না, আপনি একটু এই পাশে দাঁড়ান। আপনাকে কেউ ক্যামেরা দেখাবেন, আপনি আমার মুখোমুখি হয়ে দাঁড়ান। আচ্ছা, এবার সজীব দেখাও, এই মহিলাকে কেউ ক্যামেরা দেখাবেন না। আমরা আপনার সেই আংটিটা কোথায় দেখেন, এটা হচ্ছে যে আংটি, আর কানের দুল কোথায়? কানের দুল কানে। এই মহিলা এই আংটি এবং কানের দুল কিন্তু দিয়ে দিচ্ছিল কিসের লোভে জানেন? অর্থাৎ এই ডলারের জন্য। চলেন একটু মহিলার কাছে কথা শুনি। আচ্ছা, আপনাকে কি বলেছিল ওরা? আমি কাটিরঘাট থেকে বাজার করে সিএনজি তুলছি, বলছে কোথায় যাবে যে? আমি বলছি নোয়াতে যাবো যে। তো নোয়াতে ওই কাটিরঘাট ফালাই অর্ধেক আসছি, ওদেরকে পাহারা দেন। আসার পরে গাড়ির সামনে দিয়ে ব্যাগ ফালাইছে। ব্যাগ ফালার পরে সামনের প্যাসেঞ্জার নিচে নেওয়ার পরে মহিলার হাতে দিছে। আমার পিছনে যে মহিলা ছিল এই মহিলার হাতে দিছে। দেওয়ার পরে ও খুলছে, সিডি একটা আছে, সিডিটা পড়ছে। করার পরে এখান থেকে ডলার বাইর করছে, ব্যাগ থেকে ডলার বাইর করে আমাকে ডলার এগুলা শুনাইছে। তো ওই সামনের পুরুষ এটাকে বলছে যে ডলার আমাকে দিয়ে দাও, আমি কানের দুল দেবো। মহিলা এটা বলছে। আচ্ছা, বলছে যে তোমাকে একটা দিয়ে তোমার হাংটি গুলো। আমি তো জানি না, আমি ডলার টলার নিয়ে নাই, আমার এমনি হাত থেকে আংটি খুলিয়ে লাইছি হাতে। তারপরে কানের দুল, এই কানের দুল খুলতে চাইছিলাম, মানে খুলতেছি যে এই সময় একটা ভাই মোটর সাইকেল দিয়ে দড়ি ফেলছে, ওই প্রতারক গুলোকে। জি,
আচ্ছা এই আপনার কানের দুল এবং আংটি এগুলোর ওজন কতটুকু হবে? 12 আনা। 12 আনা, মানে প্রায় আধা ভরির চেয়ে বেশি। তার মানে বর্তমান মূল্যে 50,000 টাকা জিনিস। জি, আর ব্যাগ আছিল 9,000 টাকা। ওর টাকাও চাইছিল ওরা? না, টাকা চাই না, টাকা পরে নিতে হবে, আমি তো টাকা জানি দিত। না। এখন কি আপনি কি বেঁচে গেছেন আল্লাহর রহমতে? বেশি গেছি। আচ্ছা, আপনার সেই কানের দুলটা রাখেন। বেঁচে গেছি। আচ্ছা, ধন্যবাদ। আপনার চেহারা কেউ দেখাচ্ছে না, এ হচ্ছে ভুক্তভোগী মহিলা, উনি বেঁচে গেছেন। আপনি ওখানে বসবেন, দয়া করে কেউ ওনার চেহারা দেখাবেন না। ওনার বাড়ি হাটাজারি উপজেলায়। চলেন প্রতারক চক্রের কাছে যাব, তারা আমাদেরকে কি বলে সেটা দেখতে চাই। একটু আপনারা সবাই এদিকে চলে আসবেন, একটু 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 এদিকে। অন্য লোক থাকবেন না, আপনাদের সবাইকে প্রতারক ভাববে। আপনারা আনঅথরাইজ পারসন এদিকে চলে যান, প্রতারক ছাড়া সবাই চলে যান। একটু যাই, একটু এদিকে যাবেন। এখানে প্রতারক ছাড়া কেউ থাকবে না, আরো পেছনে যান। চলেন, আমরা প্রতারকের সাথে কথা বলতে চাই। আপনি কথা বলবেন, আমরা মুখ দেখাবো, মুখ পরে দেখাবো, একটু সবর করেন। আচ্ছা, এই লেখাটা কে লিখেছে? আচ্ছা, লিখে দিয়েছে। এটা কি ডলার না? আচ্ছা, এই ডলার কোথায় পেয়েছেন? আচ্ছা, আপনারা কি চেয়েছিলেন মূলত? এটা ছেলেগুলোর পরে আমরা সিলেক্টটা করছি। হ্যাঁ, করার পরে এখানে যা যা লেখা আছে তা তো করছেন। হ্যাঁ, তবে আমি করি ওইটা আমি কিনে চাইছি। দিয়েছেন। আচ্ছা, অর্থাৎ ওই মহিলার স্বর্ণগুলো আপনি নিতে চেয়েছিলেন, এই তো না? আমি তো কিনি, ওর ভালো লাগলো কিনবো, এটা আমাদের। আচ্ছা, একটু আচ্ছা, এটা কত টাকা দিয়ে কিনেছেন এই ডলারটা? 50 টাকা। কিন্তু এটা কত টাকা বলেছেন এটার মূল্য ওনার কাছে? এটা একটা 2,50,000 টাকা করছে। বলছেন অনেক টাকা বলছেন না? আচ্ছা, এই যে এই কাজটা আপনারা কয়জনে করছেন? আজকে কয়জনে করতে আসছেন? আমরা 3 জন। 3 জন। একটু দেখায় পর্যায়ক্রমে। উনি কে হন আপনার? ভাই। একটু এদিকে আসেন। ওনার তো আমরা মাদার নেওয়ার জন্য নিছি। আচ্ছা, এদিকে আসেন, এরপর আসেন, আপনি পাশে আসেন। উনি কে হন আপনার? উনি ভাই, উনি নামই দেখতো। সজীব, একটু দেখাও এখানে। উনি কে? উনি ভাই, উনি কিন্তু ওগুলা না না, উনি কে? উনি আমার শাশুড়ি। আপনার স্বামী? জি। আচ্ছা, আর উনি কে? ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আমাকে বলেন এই টেকনিক আপনি কোত্থেকে শিখেছেন? একটা রংপুরের একটা ছেলের সাথে আমাকে নিয়েছিল, মানে এই কাজ করতে। কাজ করতে। আচ্ছা, একটু শুনবেন। উনি রংপুরের একটা লোকের কাছ থেকে শিখেছে। জি। ওই রংপুরের লোক কোথায় থাকতো? শহরে থাকতো। শহরে থাকতো। আচ্ছা, এটা দিয়ে আপনারা এই পর্যন্ত কয়টা কাজ করেছেন আপনি? এই 2 মাস ধরে বিগত রমজান থেকে করছে তো। হ্যাঁ। রমজানের পর তো উনি চলে গেছে। হ্যাঁ। কি 5-6 দিন ধরে আমি এটা করার জন্য একটা ফোন করেছি। আচ্ছা, রমজানে ওই রংপুরের মানুষের সাথে কয়টা কাজ করেছেন? 4টা করছে। 4টা করেছেন। এই 4টা কাজে কি কি পেয়েছেন? মানুষটাকে কি কি দিতে পেরেছেন? টাকা নিয়েছিলাম, একটার সাথে 7,000, একটাতে 10,000। একটাতে 7,000, একটাতে 10,000। আর স্বর্ণের কথা বলেছিলেন, ওটা কতটুকু দিয়েছে স্বর্ণ? একটা 3 আনা, একটা 4 আনা, এক রত্তি। আচ্ছা, আর একটা 2 আনা। একটা 3 আনা, একটা 4 আনা, 7 আনা, আর একটা 2 আনা। 2 আনা, 9 আনা। এই স্বর্ণগুলা কোথায় বিক্রি করেছেন? মার্কেটে বেচতে পারে। মার্কেটে বিক্রি করেছেন। আচ্ছা, এই কাজগুলো মূলত রংপুরের মানুষ থেকে শিখেছেন। জি, জি। এ পর্যন্ত কয়টা কাজ করেছেন? 4টা। এগুলাকে আমি শিখিয়ে দিয়েছি নাকি এটা ঘটনাটা সত্য? সত্য। আপনি কেন শিখাবেন? আচ্ছা, সত্য ঘটনা। আচ্ছা, আপনি কি হাটহাজারী রোডে কি এই ধরনের কোনো কাজ করেছেন? এটা দিয়ে এই হাটহাজারী রোডে এটা তো একটা ধরা খেলেন আজকে, হ্যাঁ। আরো কি কাজ করেছেন? এটা 8,000 রুটে আমরা করিনি, মানে কি আজকে সাধারণ ধরা থেকে বেরিয়ে আমার বাইকের নাম এটাকে নামে দিয়ে আমরা যাইতাম। আচ্ছা, আমার কাছে কিন্তু অভিযোগ আসছে রাজধানী থেকে আসার পথে কি করেছেন কোন একটা না, কাজ? না। একজন মহিলা আমার কাছে এসেছেন, না, না, না। তার বাড়ি হাটহাজারী, না, দাদা। কাঠিরহাট ওই রকম আমরা করি না। করে। এরকম আপনাদের মতো কয়টা চক্র আছে? একটা তো আমি কি করে জানবো, এমনি তো আছে, অনেকে আছে, কিন্তু হুতো তো আমি চিনি না। তো আপনি এই প্রতারণার পথে কেন গেলেন? এসে বলছিলাম আপনাকে, আমি গার্মেন্টসে চাকরি করতাম। গার্মেন্টসের চাকরি? হ্যাঁ, কোয়ালিটি সেকশনে চাকরি করতাম। আচ্ছা। প্রায় 8 বছর চাকরি করছি। 8 বছর চাকরি করার যাবতীয় মধ্যে হঠাৎ আমি অসুস্থ হয়ে যাই। আমার প্যারাডাইটিস হয়েছিল, হাড়ের সমস্যা হয়েছিল, লাঞ্চে পানি জমেছিল, গার্মেন্টস থেকে সাদা চলছিল। প্রায় আমি 2 বছর সিটেক মেডিকেল ছিলাম। এখন আমার সব রিপোর্ট গুলো আছে। এখন আপনি তো 4-5টা ওখানে করেছেন, জি, জি। এখানে হাটহাজারীতে আজকে ধরা খেয়েছেন, এটা হচ্ছে আপনার সহজ সরল স্বীকারোক্তি। আপনি তো আরো ঘটনা ঘটাতে পারেন। হ্যাঁ, এখন আচ্ছা, এই পর্যন্ত কয়টা মামলা খেয়েছেন আপনি? না, মামলা খাই আপনার নাম, জোরা বাড়ি কলেজের ফসল কোন কলেজের পেছনে? নাজিরা আপনি কি হাটহাজারী অংশে নাকি ফটিকছড়ি অংশে? হাটাদারি। হাটহাজারী অংশে। আচ্ছা, প্রিয় দর্শক, কেউ কি বলতে চাচ্ছেন ওনাদের চেহারা দেখতে চাচ্ছেন? কি কেউ বলছেন চেহারা দেখতে চাচ্ছে? বলছে না। আচ্ছা, আমরা একটু এদিকে আসেন। তার স্বামী কই? আচ্ছা, আমরা বলছি একটু দাঁড়ান এখানে।
আপনার স্ত্রী যে এই কাজগুলো করে আজকেও আপনি করতে আসছেন? না, আমি জানতাম না। আমি সিএনজি চালাই, আমি সাধারণ দরকার গেছি, দরকার থেকে নিয়ে আসতেছি। আপনার স্ত্রী যে আগে এগুলো করছে এগুলো তো আপনি দেখছেন নিজে? না, দেখিনি। আচ্ছা, স্বর্ণটা আজকে কে নিয়েছে? প্রথমে স্বর্ণটা কে কিনে নিয়েছে? আপনি নিয়েছেন। আর এটা কুড়িয়ে কে নিয়েছে? এই ব্যাগটা তো আপনারাই ফেলেছেন। এটা ব্যাগটা কিভাবে ফেলেছেন? গাড়ির সামনে বলেন, কে ফেলেছে? আমার ভাই। এটা আপনার ভাই ফেলেছে, আপনি ব্রেক করেছেন তাই না? আমাকে থামাতে বলছে। আপনি তো জানেন কাহিনী? না, জানি না। আচ্ছা, উনি এখন কিছু জানেন না, এই হচ্ছে যে বিষয়। একটু আপনি যেহেতু আগেও 5-6টা কাজ করে ফেলেছেন, মানুষ আমাকে 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে, আপনার চেহারা একটু একটু দেখান, তারপরে মানুষ যাতে ভবিষ্যৎ আপনি না করেন একটু দেখান, চেহারা দেখান, কিছু করার নেই। এটা হচ্ছে যে আমি দেখাতাম না, একবার পাপ করলে দেখাতাম না, যেহেতু অনেকবার এই ঘটনা ঘটেছে, মানুষ সতর্ক হতে পারবে, নাহলে মানুষ আমাকে গালি দিচ্ছে। একটু ক্যামেরাটা আমি একটু দেখাই প্রিয় দর্শক। আমার কাছে অনেকে আসেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমাকে ডলার দেখিয়ে টাকা নিয়েছে। প্রথমত এটা কোনো ডলার নয়, এটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক অফ ওমান, এটা হচ্ছে যে 100 বাইসা, 100 বাইসা, এটা হচ্ছে যে একটা ওমানি বাইসা, এটার দাম নাকি 50 টাকা। ওনার ব্যাগে কিছু টাকা ছিল, সেই টাকাগুলো কিন্তু এখানে আছে। আচ্ছা, আপনি যে দুটো রিয়াল কিনেছেন, দুটো রিয়ালের দাম কত? 100 টাকা, কিন্তু ওই মহিলাকে বলেছে কোটি টাকা, কিন্তু এখানে লেখা আছে এরকম। আচ্ছা, এই সুন্দর লেখাটা কে কোত্থেকে শিখেছেন আপনি? না, আমি একটা শিক্ষিত লোকের হাতে দেখাইছি আর কি। আচ্ছা, আপনি যে স্বর্ণগুলো যার দোকানে বিক্রি করেছেন দেখা দিতে পারবেন? স্বর্ণের দোকানগুলো চিনেন? যে কোনো দোকানে বেশি না, ওটা বলতে হবে না, কোন দোকানে বিক্রি করেছে স্বর্ণ সেটা আমাকে বলতে হবে। যেমন ধরো আজকে যে এই দোকানে অন্য দুই দোকানে দিয়েছি, শান্তির আনে দিয়েছি। এটা হাটাজারিতে কোন স্বর্ণের দোকানে বিক্রি করেছেন? না। আচ্ছা, যেগুলাকে বিক্রি করেছেন, যে মানুষগুলোর সাথে নিয়ে ফেলেছেন, এগুলো মানুষগুলো কোথাকার ছিল, মানে কোন রোডে? গার্মেন্টসের। এগুলো গার্মেন্টসের। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা একটু দেখে রাখুন, একটু চিনে রাখুন, এই সেই ঐতিহাসিক পত্র, যে ঐতিহাসিক পত্র আপনাদেরকে দেখিয়ে, আপনার মাকে আপনার বোনকে দেখিয়ে আগে দিত নকল স্বর্ণের দিয়ে। আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো ভিডিও করেছি, মানুষ সচেতন হয়েছে। এখন স্বর্ণ বাদ, নকল স্বর্ণের বাদ, এখন নকল স্বর্ণ শেষ, এখন আসল ডলারের বাংলাদেশ। এই তো এখন সেই আসল ডলার চলে আসছে। এই ডলার দিয়ে আপনার মাকে, আপনার বোনকে, আপনার খালাকে টার্গেট করেছে এরকম মহিলা বলছে তাদের সাথে আরো 500 আছে, মহিলার কিছু টাকা আছে, কেউ যাতে একটা টাকাও নিতে না পারে সেটা আমরা একটু গুনতে চাই। টাকাগুলো একটু গুনবেন, এখানে কত টাকা ছিল একটু গুনি, আমরা টাকাগুলো গুনি, একটু গুনেন। যদিও এগুলো প্রশাসনে দেখবে, আমরা দেখবো না। 2000, 3000, 4000, 4000, তারপরে বলেন 100, 200, 300, 400, 500, 4500। ঠিক আছে, আওয়াজ দিয়ে বল। ঠিক আছে, ঠিক আছে, 4500। আর কি কি ছিল আপনাদের সাথে? না, মোবাইল কি ছিল? মোবাইল দেন, একটু মোবাইল গুলো দেন, সবগুলো জিনিস আছে, মোবাইল গুলো দিকে নিয়ে আসেন। মোবাইল কতগুলো মানুষ হয়েছে, মানুষকে দেখাও সচিব, একটু কি পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছে দেখাও। অনেকগুলো মানুষ ইতিমধ্যে জড়ো হয়ে গেছে। মোবাইল গুলা কোথায় একটু বলবেন আমাদেরকে? মোবাইল গুলো একটু নিয়ে আসবেন। এগুলো হচ্ছে সবগুলো উৎসুক জনতা, ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গাটা, এটা চেয়ারম্যান গাটা, দোলই তো পরে নাকি চেয়ারম্যান গাটা ফরহাদাবাদ, কিন্তু এটা দোলই ব্রিজ বলে মনে না, এটা সৈয়দ কোম্পানি গাটা। আচ্ছা, মোবাইল গুলো কোথায় একটু এদিকে আনবেন? মোবাইল গুলো কোথায়? হাসান ভাই, মোবাইল গুলো এদিকে নিয়ে আসেন। আচ্ছা, এখন আমাকে সত্যি করে বলেন, মামলা কয়টা আছে? মামলা নেই। আপনাদের কি হওয়া উচিত? আচ্ছা, যারাদেরকে আপনারা ঠকান তাদেরকে কি বললে ওরা ঠকবেন একটু বলেন তো দেখি। যে সমস্ত মেয়েদেরকে আপনারা ঠকান তাদেরকে কি বললে ঠকবেন একটু বলেন, কি হতে হবে তাদেরকে বলেন। মানে যারা অনারতুন ধরা হয়, স্বর্ণ দি ফেলায়, তারা হইলে অনারতুন বাঁচিব হন, যারা কেন হচ্ছে ধরবে ইনকি, মানে হইলে তারা বাঁচিব। আর ভিডিও শোন না, আর ভিডিও হবো চাই উনি পর্যন্ত স্বর্ণ ধরা খাই দিলে ভিডিও বানাই দিন দেখুন না, এটা ধরা খাইবেন নিলে ডক্টর ন লাগে মতো ধরা খাই না, এলা কেন লাভ এলা হইলে চাই হন এলা মাইসুরে। মানে এবার কেমন লাগছে ধরা খেয়েছেন? তো এই মোবাইল গুলো কোথায়? এদিকে আনবেন। মোবাইল গুলো কোথায়? মোবাইল গুলো এদিকে আনবেন। এখন বৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক, তাদের 4500 টাকা আছে। আর কি কি মোবাইল আছে এগুলো একটু আমাকে দেখাবেন প্রিয় দর্শক। আপনাকে যদি আপনার মা বোনকে সবাইকে জানাবেন, প্রবাসী ভাইরা আপনাদের স্ত্রীদেরকে জানিয়ে দেবেন এরকম চক্রটা। এই যে আপনি যে আছেন আপনাকে চোর মনে করবে, আপনি কেন আসছেন এদের ফাঁকে? এই যে মোবাইল গুলো এদিকে দেন,
এই যে দেখেন 4টা মোবাইল, এগুলা কি আপনাদের মোবাইল? দেখেন তো, একটু এদিকে কাছে আসেন। এটা মোবাইল দিতে পারবেন না কেউ কাউকে? এগুলো আপনাদের মোবাইল না? একটু বলেন, আমি আপনাকে দিই, মাইক্রোফোনটা হাতে নেন। এগুলা কার কার মোবাইল বলেন, একটু তুলেন। আচ্ছা, মোবাইল নিচ্ছে, একটু মোবাইল গুলো দেন, একটু দেখেন। প্রিয় দর্শক, আমি স্থানীয় জনতাকে বলবো প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্য। আচ্ছা, এই মোবাইল গুলা কার কার কার? 4টা মোবাইল কি আছে? সব জায়গায় আছে? সব ঠিক আছে নাকি কেউ কিছু নিয়ে ফেলেছে? আওয়াজ দিয়ে বলেন, কেউ কিছু নেয় নাই না? আচ্ছা ঠিক আছে, এখানে একজন মেম্বার সাহেব আসবেন। মেম্বার সাহেব কোথায়? এই যে মেম্বার সাহেব, এদিকে আসেন। একজন মেম্বার সাহেব আসবেন, আপনি প্রশাসনকে জানাবেন। প্রিয় দর্শক, আমি শেষ করতে চাই, এত বেশি লম্বা লাইভ করা যাবে না, কথাটা বুঝে নেন। প্রতারক চক্র। আপনি যখন ট্যাক্সিতে করে কোথাও যাবেন, আমার মা বোনরা, ট্যাক্সিতে যাওয়ার সময় এরা একটা সংঘবদ্ধ চক্র ট্যাক্সিতে করে বসবে, বসে তাদের একজন গাড়ি চালাবে, 3জন পেছনে, 2জন পেছনে বসবে, সাথে একজন মহিলা থাকবে। হঠাৎ চলন্ত গাড়ি তারা থামিয়ে ফেলবে, বলবে দেখো তো ব্যাগে কি আছে, ব্যাগটা কুড়িয়ে নেবে। সে ব্যাগে থাকবে, ফারুক ভাই গুলো একটু হাতে রাখেন, সে ব্যাগে ঐতিহাসিক টাকা আছে, ঐতিহাসিক এরকম একটা লেটার বের করবে, চিঠি। এই চিঠিটা স্ক্রিনশট করে ফেলেন এবং সেই চিঠির মধ্যে তারা এখন নিয়ে আসবে ডলার। এই ডলার বলবে যে ডলার দিয়ে অনেক টাকা পাওয়া যায়, স্বর্ণ টনে কিনতে হবে। তখন এই মহিলা অভিনয় করবে যে আমার স্বর্ণটা নেন, আমাকে একটা ডলার দেন। পার্শ্ববর্তী মহিলাকে ওরা প্রলুব্ধ করবে, লোভে ফেলবে, ফাঁদে ফেলবে। তখন ওই মহিলার মতো কানের দুল এবং আংটি দিয়ে ওই মাত্র 50 টাকার এই ডলার, এটা ডলার না, এটা ওমানি বাইসা, এরকম এটা দিয়ে ওইটা স্বর্ণটা দিয়ে দিবে। আর বাসায় গিয়ে হা হতাশ করবে, আমাকে কিছু একটা শুকিয়ে দিয়েছে, আমার জ্ঞান হারিয়ে ফেলেছি, এই করেছি সে করেছি, বকচক করে এগুলো বলবে। বাস্তবতা হচ্ছে লোভে পড়ে এই প্রতারক চক্রকে দিয়ে দেয়। আর এই প্রতারক মহিলা কয়টা ঘটনা ঘটিয়েছেন আবারও বলেন, এ পর্যন্ত কয়টা ঘটনা ঘটিয়েছেন? 4টা। কয় ভরি স্বর্ণ পেয়েছেন? কত আনা? 8 আনা। আর কত টাকা নগদ পেয়েছেন? 17,000 টাকা নগদ পেয়েছেন। আচ্ছা, আপনাদের গুরু কে ছিল? ওইখানে রংপুরের মানুষটার নাম কি আবার বলেন? আবু তাহের। সে এখন কোথায়? চলে গেছে। আর আজকে ধরা খেয়েছেন কোথায়? হাটহাজারীতে। তো আজকে তারা হাটহাজারীতে ধরা খেয়েছে। আসুন আমরা ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিই, শেয়ার করে। আমার এই ভিডিওর মাধ্যমে তাদের জেল ফাঁসি হবে এরকম কিছুই না। অন্তত পক্ষে মানুষ বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু নয়, পাপে ক্ষতি। তাই লোভও করিয়েন না, পাপও করিয়েন না, পাপে আপনার স্বর্ণ হারাইয়েন না। এদের বিষয়ে কে ব্যবস্থা নেবে? স্থানীয় মেম্বার ভাই কি আছেন? একটু এদিকে আসেন। স্থানীয় মেম্বার ভাইয়ের একটু এদিকে আসেন। এখানে অলরেডি 2জন মেম্বার আছে। কোন কোন মেম্বার আসছে একটু বলেন। মেম্বাররা কই? মেম্বার ভাই এদিকে আসেন, আমরা দেখাচ্ছি। একটু মেম্বার ভাই আপনি একটু এদিকে আসবেন। জাহেদ আলম মেম্বার ভাই, এই 2জন মানুষ এই যে এরকম প্রতারণা করতে চেয়েছে, আল্লাহর রহমতে বেঁচে গেছে। তারা আরো কিছু ঘটনা ঘটিয়েছে বিভিন্ন স্থানে। আপনি একদম মেম্বার আসছেন, এখন আপনারা এইভাবে উত্তেজনা হবে না। এবার জাহেদ ভাই, এদেরকে, এরা তো 4 জনকে ধরা পড়েছে, এরা স্বীকারোক্ত দিচ্ছে। এখন আপনি ইনশাল্লাহ প্রশাসনকে তো জানাবেন এই বিষয়টা, একটু বলবেন। আমরা দীর্ঘদিন ধরে এই ঘটনা শুনতেছি, শুনতেছি, কিন্তু কিছু কিছু ধরা পড়ছে সেটা অর্নামেন্ট দিয়ে, কিন্তু এই ধরনের প্রতারক ধরা পড়ে নাই। এই ধরনের প্রতারকের কথা যারা ভুক্তভোগী এদের কাছে কি শুনছি, ধরা পড়ে নাই। এখন এরা ধরা পড়ছে, এদেরকে আইনের আওতায় নিতে হবে অবশ্যই। আচ্ছা, ওই ব্যক্তিকে ডাকেন, ওনাকে একটু ডাকেন। আচ্ছা, ওনাকে ডাকেন। আচ্ছা, এখন অলরেডি একদম ভুক্তভোগী, ওনাকে ডাকেন। একটু দেখাও, ওইদিকে ভুক্তভোগী আসছে, ভুক্তভোগী এসে উত্তেজিত হয়ে গেছে, ওনাকে ডাকো, একটু ডাকেন, এমনি কথা বলবো, ডাকেন। আরো অনেক মানুষ চলে আসছে, এটা হারাতে করছে। ওনাকে একটু পানি দেন। হ্যাঁ, আচ্ছা, একটু এদিকে আসবেন। ওই কাটিরাটের বাইকে এদিকে আসতে বলেন। এটা কারা? আচ্ছা, এমনি আর কেউ আসছে? যাই হোক, আমরা লাইভটা এখানে শেয়ার করতে চাই। মেম্বার সাহেবের মাধ্যমে থানাকে জানানো হবে, থানায় বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।
এই জাহেদ ভাই কোথায়? জাহেদ ভাই কোথায়? মেম্বার সাহেবকে এদিকে আসতে বলেন। মোবাইল গুলা কার কাছে? আচ্ছা, উনি কে? আপনার ওয়ার্ড থেকে নিয়েছে? বলেন কি হয়েছে বলেন। 9 তারিখ আসো, উনি বলবেন। এই ডলার দিয়ে না? ডলার আনতেছে না? আচ্ছা, ডলার আনতেছে বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইতিমধ্যে আরেকজন চলে আসছে। এই হচ্ছে যে বিষয়, আরেকজন মহিলা। আচ্ছা, মোবাইল গুলা কোথায়? মেম্বার সাহেব কোথায়? এই মেম্বার সাহেব একটু এদিকে আসবেন। এই মোবাইল গুলা কোথায়? এদিকে দেন, মোবাইল এদিকে দেন। আপনার সাথে হয়েছে? আচ্ছা আচ্ছা, আপনার কোন মার সাথে হয়েছে? এদিকে আসেন। মোবাইল গুলা কোথায়? মোবাইল গুলা? আচ্ছা, আমরা একটু মেম্বার সাহেবকে বুঝিয়ে দিচ্ছি। মেম্বার সাহেব একটু টাকাগুলো গুনেন, এখানে কত টাকা আছে গুনেন। প্রিয় দর্শক একটু দেখায়, আমরা মেম্বার সাহেবকে বুঝিয়ে দিচ্ছি। 2, 3, 4, 5, 4,500। 4,500। এখানে নগদ কত টাকা আছে দেখেন, এগুলো এদের টাকা। এখানে কত টাকা গুনেন? 4,500, এখানে 700, এখানে 50, 4,770, তাই না? 4,770। এই নেন মোবাইল, একটা মোবাইল, দুটো মোবাইল, তিনটা মোবাইল, চারটা মোবাইল। এই হচ্ছে যে দুটো ব্যাগ। এখানে তো কিছু নেই আর না? জাহেদ ভাই এগুলো নেবেন। আমরা স্থানীয় মেম্বারকে এটা বুঝিয়ে দিয়েছি। মেম্বার সাহেব, আপনি এই বিষয়টা কাকে জানাবেন একটু যদি বলতেন। জি বলুন। আমি এই বিষয়টা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিষয়টা আমাদের প্রশাসন আছে, প্রশাসনকে হাটাদারি থানা হাটাদারি মডেল থানাকে অবগত করব। আপনি টাকাগুলো সবগুলো বুঝে পেয়েছেন? হ্যাঁ, পাইছি। আচ্ছা, এখানে 4 জন আসামিও আছে। 4 জন আসামি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এইখানে শেষ করছি। সতর্ক হন, সজাগ হন। হাটাজারি উপজেলা চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের ফরহাদাবাদ চেয়ারম্যান ঘাটা এলাকায় এই যে 4 ব্যক্তি, তারা সৈয়দ কুম্পানি ঘাটায় 4 জন ব্যক্তি এরকম প্রতারণা করে এক মহিলা থেকে স্বর্ণ হাতিয়ে নিতে চেয়েছিল। আল্লাহ রহমতে সেটা হয়নি, এক ব্যক্তির সহযোগিতায় তারা তাদের কথা বলেছে, আপনারা শুনেছেন। আসুন আমরা সবাই সতর্ক হই, সজাগ হই। আসসালামু আলাইকুম।